আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানার থামা বা বলা যেতে পারে থাম্মার ট্রেলারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে। এন্ড ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ম্যাডক হরর কমেডি ইউনিভার্স নিজের সেম সাকসেস রুটেই আবারও চলতে চলেছে, মানে স্ত্রী টু এর কথাই বলছি আমি। কারণ এই ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে যে ট্রেলারের ভেতর সেই সব জিনিসগুলোই রেখেছে ওনারা যেটা স্ত্রী টু এর ভেতর ছিল, মানে আয়ুষ্মান খুরানার যে ক্যারেক্টারটা সেটা কিছু রাজকুমার রাওয়ের মতোই, যে নিজের পছন্দিদা অরাতের জন্য সবকিছু করতে রাজি আছে। আর ওনার পছন্দিদা অরাত মানে রশ্মিকা মান্দানা এই মুভির মতো ভেরিয়া নাকি ভ্যাম্পায়ার সেটা তো আপাতত বোঝা যাচ্ছে না, বাট এইটা বোঝা যাচ্ছে যে নওয়াজউদ্দিন সিদ্দিকী আর আয়ুষ্মান খুরানার ভেতরকার যে ব্রিজ সেটা হচ্ছে রশ্মিকা মান্দানা, যার জন্য ওনাদের ভেতর ফাইট হবে ক্লাইম্যাক্সে। আর তার আগে কিছুটা রোম্যান্স, কিছুটা কমেডি, দু একটা আইটেম সং, একটা নোরা ফতেহি থাকবে মেবি, আর একটাতে রশ্মিকা মান্দানা থাকবে, বা দুজনই হয়তো একটা গানের ভেতরেই থাকবে, সেটা তো মুভি দেখলে আমরা বুঝতে পারবো। সো সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স, যেমন স্ত্রী টু এর ভেতর আমরা দেখতে পেয়েছি। বাট আসল কোশ্চেন হচ্ছে এটাই যে এই মুভির ভেতর কারা কারা করবে ক্যামিও। কারণ একটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি, বরুণ ধবন অ্যাজ ভেরিয়া, বাট এরপর আর কারা কারা এই মুভিতে থাকবে সেটাই হচ্ছে দেখার পাই। ট্রেলারের ভেতর ওনারা রিভিল করুক বা না করুক, বাট এইটুকু তো কনফার্ম হয়ে যাচ্ছে 100% যে এই মুভির ভেতর আমরা স্ত্রীকে দেখতে পাবো। ইয়েস, মানে শ্রদ্ধা কাপুর এই মুভির ভেতর থাকবেন। এন্ড যদি শ্রদ্ধা কাপুর থাকে তো তার লাভার মানে রাজকুমার রাওকে তো আসতেই হবে। সো মানে বোঝা যাচ্ছে যে এই ক্যামিও গুলো তো ডেফিনেটলি মুভির ভেতর থাকবে সারপ্রাইজ হিসাবে। এন্ড ইয়েস, সারপ্রাইজ হিসেবেই রাখুক, রিভিল যাতে না করে। এন্ড তার পাশাপাশি এই ট্রেলারের ভেতর যে সিজিআই ওয়ার্কটা ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে। মানে আয়ুষ্মান খুরানা যখন উড়ে যাচ্ছে বা যখন অ্যাকশন করছে তার ভেতর যে সিজিআই, সেটা আমার বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি এই মুভির ভেতর একটা সিরিয়াস টোনও আমরা দেখতে পাচ্ছি, কারণ ট্রেলারের শুরুতে ওই যে মুখোশ পরা লোকগুলো নাচানাচি করছিল, এন্ড ওখানে কিছু ব্ল্যাক ম্যাজিক বা ওরকম টাইপের কিছু একটা জিনিস ওনারা করছে, সেলিব্রেট করছে। তো সেই জায়গায় আমরা নওয়াজউদ্দিন সিদ্দিকীকেও দেখতে পাই, যিনি থামা থামা বলে চিল্লাচ্ছিলেন। তো বোঝা যাচ্ছে যে মুভির ভেতর একটা সিরিয়াস বা একটা খুবই ডার্ক পাস্ট থাকতে চলে, যেটা ওনারা রিভিল করবে মুভির ভেতর। আর মেবি সেই জায়গাটা হয়তো আমরা ছোট স্ত্রী মানে শ্রদ্ধা কাপুরের হয়তো ছোটবেলাটা আমরা সেই জায়গাটায় দেখতে পারি, মানে এই মুভির পাস্ট যখন দেখাবে। এন্ড যদি তেমন হয়ে যায়, মানে এরকম ভাবে যদি কানেক্ট করে যায় স্ত্রীর সাথে, তো ভাই বওয়াল হয়ে যাবে। ইয়েস, এন্ড বোঝা যাচ্ছে যে এই ম্যানক হরর কমেডি ইউনিভার্স কতটা সিরিয়াস নিজের ইউনিভার্স নিয়ে। এন্ড ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স শেখা উচিত ভাই। ইয়ে শুধুমাত্র ক্যামিও একে অপরের মুভিতে করলে সেটা ইউনিভার্স হয়ে যায় না, স্টোরির সাথে ওটা কানেক্ট রাখতে হবে। ঠিক আছে, গল্প একে অপরের সাথে কানেক্ট করলে তারপরে একটা ইউনিভার্স তৈরি হয় যেটা দেখতে মজা আসে। ইয়েস, এন্ড সেই মজাটাই প্রোভাইড করছে আপাতত এই থামার ট্রেলারটা। এন্ড ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে ভাই মুভিটা অ্যাকচুয়ালি ওয়ান টাইম ওয়াচের জন্য একটা পারফেক্ট মুভি হতে চলেছে, যেটা মজাও দেবে প্লাস সারপ্রাইজও থাকবে মুভির ভেতর। সো তোমার কেমন লাগলো এই থামার বা থাম্মার ট্রেলারটা? তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আমি ডেফিনেটলি ওয়েট করে থাকবো এই মুভির গানগুলোর জন্য। বাকি আমি কথা বলেছি দেবদার রঘু ডাকাত মুভিটা নিয়ে। সো তুমি যাও কি আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে আবার ঠিক সেই বিরোধে। সো বাই।